পরীক্ষায় আসা প্রশ্নগুলি আগামী পরীক্ষার জন্য কতখানি গুরুত্বপূর্ণ তা আমরা সকলে জানি, সেটা জিআই হোক, জিকে হোক এবং কি ম্যাথ হোক, কারণ সেগুলি পরবর্তীকালের পরীক্ষাগুলিতে ভীষণভাবে রিপিট হয়। ডাব্লিউপিএসসি মিসেলেনিয়াস 2024 সালের প্রশ্নগুলি এখানে আলোচনা করা হবে, কারণ সামনের ক্লার্ক, ডাব্লিউপি, এনটিপিসি, ডাব্লিউবিসিএস, এসএসসি, কেপি পরীক্ষাগুলির পুরোপুরি প্রস্তুতির জন্য চলো কোশ্চেনগুলির উত্তর এবং প্রশ্ন দুটোই আলোচনা করি। প্রথম প্রশ্ন, রামচরিত কে রচনা করেছিলেন? এই প্রশ্নটি বারবার বিভিন্ন পরীক্ষায় ঘুরে ফিরে আসে। অপশানে তুলসীদাস, বীর কীর্তিবাস ওঝা, সি হরিদাস, ডি সন্ধ্যাকর নন্দী। এই রামচরিত পাল রাজা রামপালকে নিয়ে লেখা এবং লিখেছিলেন অপশান ডি সন্ধ্যাকর নন্দী। দ্বিতীয় প্রশ্ন, বাতাসের গতি পরিমাপক যন্ত্রের নাম কি? অপশান এতে অ্যানিমোমিটার, বিতে ব্যারোমিটার, সিতে ম্যানোমিটার, ডি থার্মোমিটার। উত্তর হবে অপশান এ অ্যানিমোমিটার। এটি জিকের খুব সুন্দর একটি প্রশ্ন। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? এ অস্ট্রিয়া, বি অ্যান্টিগুয়া, সি অস্ট্রেলিয়া, ডি আন্দামান। উত্তর হবে অপশান সি অস্ট্রেলিয়ায় অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ। এটি অঙ্কের শর্ট প্রশ্ন। বলেছে 171 কী সংখ্যা? এ মৌলিক সংখ্যা, বি জোড় সংখ্যা, সি অমূলত সংখ্যা, ডি যৌগিক সংখ্যা। দেখো, মৌলিক সংখ্যা হবে না, কারণ 171কে 3 দিয়েও ভাগ করা যায়। জোড় সংখ্যা হবে না, কারণ বিজোড় রয়েছে। অমূলত সংখ্যা হবে না, কারণ কি এটি ফ্র্যাকশন বা রুট বা দশমিকের সংখ্যা নয়। তাহলে উত্তর হবে অপশান ডি যৌগিক সংখ্যা। 171 কী সংখ্যা? যৌগিক সংখ্যা, ডি। ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক কে? এ এস সোমনাথ, বি সতীশ ধাওয়ান, সি বিক্রম সারাভাই, ডি কে রাধাকৃষ্ণান। ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক হচ্ছেন সি বিক্রম সারাভাই। এটি মনে রাখা ভীষণ প্রয়োজন। ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক কী? এ পরমবীর চক্র, বি অশোক চক্র, সি মহাবীর চক্র, ডি বীর চক্র। উত্তর অপশান এ পরমবীর চক্র। ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? অপশান এ প্রতিভা পাটিল, বি পদ্মজা নাইডু, সি সুচেতা কৃপালিনী, ডি অমৃত কৌর। উত্তর হবে অপশান সি সুচেতা কৃপালিনী। এটি বিজ্ঞানের প্রশ্ন, বিজ্ঞানের কনসেপ্ট থেকে দেওয়া। নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি ধাতু নয়? এ পারদ, বি জিঙ্ক, সি সালফার, ডি তামা। দেখো, পারদ, জিঙ্ক এবং তামা তিনটি হচ্ছে ধাতু। এই সালফার ধাতু নয়, অপশান সি উত্তর। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ? এ টিউবারকিউলোসিস অর্থাৎ টিবি, বি টাইফয়েড, সি ম্যালেরিয়া, ডি ডিপথেরিয়া। উত্তর হবে অপশান বি টাইফয়েড। ভারতীয় বায়ুসেনার আদর্শ কি? এ গৌরবের সঙ্গে আকাশ স্পর্শ, বি সাহস ও আত্মত্যাগ, সি নিজের আগে সেবা, ডি ঐক্যই শক্তি। উত্তর হবে অপশান এ গৌরবের সঙ্গে আকাশ স্পর্শ হচ্ছে ভারতীয় বায়ুসেনার আদর্শ। আধুনিক ইতিহাস থেকে প্রশ্ন, ভারতে আগস্ট আন্দোলন হয়েছিল কবে? 1942, 1920, 1930, 1946। উত্তর হবে অপশান এ 1942 সালে ভারতের আগস্ট আন্দোলন হয়েছিল। বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? অপশান এ অক্সিজেন, বি কার্বন ডাইঅক্সাইড, সি নাইট্রোজেন, ডি নিয়ন। উত্তর হবে অপশান সি নাইট্রোজেন। সবচেয়ে বেশি পরিমাণে বাতাসে থাকে। এই কোশ্চেনটি এর আগে দুটো পরীক্ষায় এসেছে, ডাব্লিউপি এক্সামেও এসেছিল। কীটপতঙ্গের অধ্যয়নকে বলা হয় কি? এ এমোটোলজি, বি এন্টোমোলজি, সি অ্যাস্ট্রোলজি, ডি জিওলজি। উত্তর হবে অপশান বি এন্টোমোলজি। এখানে একটু সাবধান থাকতে হবে, বি অ্যান্সার।